আসসালামু আলাইকুম। আমি আজমি রশিদ মিতু। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের আমরা কেউই ভালো নেই। পরিস্থিতি সম্পর্কে কি আর বলবো, বলে শেষ করা যাবে না। পুরো জুলাই মাস ছিল যুদ্ধ বিধ্বস্ত রক্তের বন্যা, আর তারপর আগস্ট মাস জুড়ে আকস্মিক অকল্পনীয় পানি বন্যা। সেপ্টেম্বরের শুরু, এখনও পানিবন্দী আছে অনেক এলাকা। আমরা আমাদের ত্রাণ কার্যক্রম এই সব বাড়ি পাইছে, আমরা এগুলো বাড়ি মানুষজন পাইছে। আমরা ত্রাণ দিয়ে দেখুন ফার্স্টে ঢাকার গ্রুপে মাল এই এলাকার ঢুকছে। আপনারা পাইছেন তো নাকি? আপনারা পাইছেন তো ঠিক মতো? আচ্ছা আচ্ছা, দেন তাহলে। আপনারা সহযোগিতা করতেছেন, এর জন্য ভাই ধন্যবাদ। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে ওদিকে। আপনার নৌকাটা কই ভাই? ওই যে গেছে, এই পিচ্ছির ছবিটা তোলা দরকার। বন্ধু ছিল কি রামগঞ্জে রামগঞ্জ লেগে। এই কয়েক মাসে প্রিয় এই দেশের দেশবাসী অনেকে যুদ্ধ ও বন্যায় নিজ প্রাণ দিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সকলকে জান্নাত নসিব করুন, আমিন। তবে আমরা যা উপলব্ধি করেছি তা হলো আমরা আমাদের দেশকে কতটা ভালোবাসি। আমরা আমাদের দেশকে, দেশের মানুষকে আমরা প্রচণ্ড ভালোবাসি, যার প্রমাণ এরই মধ্যে আমরা পেয়ে গেছি, যা আর বলার দরকার পড়বে না, যা বলে শেষ করাও যাবে না। আমরা বাঙালিরা একটু আবেগপ্রবণও বেশি, তবে আমি বাংলাদেশের মতো একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি গর্ববোধ করি। যুদ্ধ এবং বন্যায় এখনও আমরা যারা সেফ আছি, সুরক্ষিত আছি, আমরা ঘরে বসে যুদ্ধের সময়ও দোয়া করেছি মহান আল্লাহর দরবারে, এবং এই বন্যার সময় ঘরে বসে দোয়া এবং যে যেভাবে পারছি আমরা বন্যায় কবলিত এলাকার মানুষদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করছি। বাচ্চাদের খাবার এখনো আছে, বাচ্চাদের খাবার দিতেছি। সবাই পেয়েছো? আই ইয়া লাও করো, এটা আরেকটু করে দাও। এই যাও আরে ভাই ভিজে যায় ভাই, যাচ্ছে ফ্যান ভিজাচ্ছে। আচ্ছা ভাই কামল ভাইয়ের ফোন দেন না। আমার হাজবেন্ড এবং তার ছোট ছোট ভাইয়েরা তারা সাধ্যমতো চেষ্টা করেছে বন্যার্থদের পাশে থাকার, যথাসাধ্যমতো তাদেরকে সাহায্য করার। আমাদের দেশের পরিস্থিতি এবং বর্তমান অবস্থার কারণে আমরা আমাদের রেগুলার ভিডিও ব্লগ বানানো থেকে এতদিন বিরত ছিলাম, তবে আস্তে আস্তে আমরা আবার আমাদের কাজে ফিরব, আমাদের ভিডিও বানানো শুরু করব। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমাদের বোর্ডের সামনে আসতে পারেন, আসলে আপনাদেরকে ত্রাণ দেবো। আপনাদের যাদের সমস্যা, যাদের দরকার, আমাদের কাছে কিছু ত্রাণ আছে, আমরা অনেক ত্রাণ দিচ্ছি। যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের এলাকায় আছি বোর্ডে।
আপনারা যারা এখনো ত্রাণ পান নাই, যাদের সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ত্রাণ শেষের দিকে। তো আজকের মতো এ পর্যন্তই। যে যেখানে আছেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।